গ্যাস কূপ খননে আরেকটি রিগ কিনছে বাপেক্স, অনুসন্ধান উত্তোলনে বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ডিএসসিসির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অংশীজনদের বৈঠক, চেয়ারম্যানের অবস্থানকে পূর্ণ সমর্থন। পঞ্জি স্কিম, এমএলএম-এর প্রতারণা নিয়ে অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, সতর্ক থাকার আহ্বান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। কূপ খননের জন্য চলতি বছরেই আরেকটি রিগ কেনা হবে। এজন্য পেট্রোবাংলা থেকে পাঠানো প্রকল্প প্রস্তাবের প্রাথমিক মূল্যায়ন করেছে জ্বালানি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন ও উত্তোলন বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এলএনজি আমদানিতে আরও 2 ভাসমান টার্মিনাল স্থাপনের কার্যক্রম থমকে গেছে। তাই শিল্প, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে গ্যাসের ঘাটতি কমাতে স্থানীয় উত্তোলন বাড়ানোর বিকল্প নেই। চলতি বছরের মধ্যে নতুন সংস্কারসহ মোট 50 কূপ খননের লক্ষ্য ছিল সরকারের। 16 কূপ খনন শেষ হয় গত বছর। চলতি বছর 34টির মধ্যে 11টি খনন করার কথা রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান বাপেক্সের। আমরা দেশীয় যে আমাদের কোম্পানি আছে বাপেক্স, এটাকে আমরা সর্বোচ্চ গতিশীল করার জন্য চেষ্টা করছি। এখন 5টা রিগ আছে, আরও একটা রিগ আমরা যুক্ত করতে যাচ্ছি। আমরা ডিপিপি অলরেডি পাঠিয়েছি। বিভাগীয় মূল্যায়ন কমিটি একটা কমিটি আছে জ্বালানি বিভাগে। বাপেক্সের একটি কূপ খননে গড়ে খরচ 100 কোটির নিচে। অন্যদিকে বিদেশি কোম্পানি দিয়ে খননে ব্যয় হয় 180 থেকে 200 কোটি টাকা। গ্যাস কূপ খনন ও আবিষ্কারে যথেষ্ট সফলতা থাকলেও বাপেক্স অবহেলিত ছিল বলে মত বিশ্লেষকদের। থেকে গ্যাস কূপ খনন এগুলোর জন্য অনুমোদন, এই কাজগুলোকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে এই কাজগুলোকে নিয়ে যাওয়া দরকার। এই প্রেক্ষাপটে যদি নতুন করে সরকারকে রিগ কেনার প্রয়োজন পড়ে, অথবা রিগ যদি সরকার ভাড়ায় নিয়ে আসতে পারেন দীর্ঘমেয়াদী চুক্তিতে, সেই বিষয়গুলো সরকার এখানে বিবেচনা করতে পারেন। কেননা আমাদের দীর্ঘমেয়াদে গ্যাসের সাপ্লাই অনেক বেশি প্রয়োজন রয়েছে। গত 1.5 বছরে কূপ খননে 250 মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিললেও পাইপলাইনের অভাবে 100 মিলিয়ন ব্যবহারে আসছে না। অর্থনীতির স্বার্থে এ খাতেও দ্রুত বিনিয়োগ জরুরি বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজারে দুর্নীতির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে ডিএসসি, সিএসসি, ডিবিএ সহ বাজার সংশ্লিষ্ট 7 প্রতিষ্ঠান। রোববার সংস্থার কার্যালয়ে চলমান সংকট নিয়ে বৈঠক শেষে ডিএসসি চেয়ারম্যান বলেন, অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিয়ে আলোচনা করতে চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন ডিএসসি, সিএসসি, ডিবিএ, সিডিবিএল সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 7 সংস্থার প্রতিনিধিরা। নেতৃত্ব দেন ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রায় 2 ঘন্টার বেশি সময় বৈঠক শেষ করে তিনি বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরও নিবিড়ভাবে কাজ করব। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা আইনি সহায়তা নিতে পারবেন জানিয়ে ডিএসসির পরিচালক বলেন, এক্ষেত্রে নিরপরাধ কোনো কর্মকর্তা যেন হয়রানির শিকার না হয়। এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়। রোববার অনেক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বাকিদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব।
এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিএসইসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্জি স্কিম বা এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে বিনিয়োগ ও লেনদেনে সচেতন থাকতে বলা হয়েছে। রোববার এই সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠান বেআইনিভাবে গ্রাহকের আমানত সংগ্রহ করেছে। রেফারেলের ভিত্তিতে কমিশন এবং অস্বাভাবিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণার ঘটনা ঘটছে। এছাড়া অস্বাভাবিক মূল্য ছাড়ে বিভিন্ন ই-কমার্সে পণ্য বিক্রির নামে প্রতারণার নজির রয়েছে। এ অবস্থায় গ্রাহকের স্বার্থ সুরক্ষায় দেশের জনসাধারণকে এ ধরনের প্রতিষ্ঠানের সাথে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান দুই শেয়ার বাজারের মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক কমেছে 29.51 পয়েন্ট, লেনদেন হয়েছে 336 কোটি 67 লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেনে অংশ নেওয়া 399টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 58টির, কমেছে 274টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে তিতাস গ্যাস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 43.35 পয়েন্ট কমেছে। লেনদেন হয় 4 কোটি 31 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।